আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। এখানে যে বাড়িটি দেখতে পাচ্ছেন টিন সেট একটি বাড়ি। এই বাড়ির ভিডিও আরও আপনাদেরকে দেখিয়েছি। এখানে আমি ফ্লোরের কাজগুলি করতেছি। এখানে সম্পূর্ণ বাড়ির ফ্লোরের কাজ করতেছি। এখানে ৩টি রুম আছে এবং সামনে একটি বারান্দা আছে। এখানে অন্য কাজগুলি করেছিল অন্য একজন মিস্ত্রি। অর্থাৎ ফ্লোরের কাজগুলি ছাড়া সম্পূর্ণ কাজই অন্য মিস্ত্রিরা করেছিল এবং কাজগুলির মধ্যে অনেক ভুল ভ্রান্তি এবং অনেক কাজের ক্ষতি করেছে যারা এই কাজগুলি করেছিল। এখানে যে বাড়িটি ৩টি রুম এবং একটি বারান্দা, সামনে শুধু একটি বারান্দা এবং রুমগুলি হচ্ছে ১২ ফিট বাই ১২ ফিট। ৩টি রুম হচ্ছে আপনার মোট ৩৬ ফিট লম্বা এই ঘরটি এবং একটি বাথরুম আছে। বাথরুমটাও আমি আপনাদেরকে দেখাবো। বাথরুম গোসলখানা আছে। এখানে সম্পূর্ণ কাজ দেখা যায়। এই বাথরুম গোসলখানা সহ সম্পূর্ণ কাজের মজুরি আসে এখানে প্রায় ১,২০,০০০ টাকা। এই ১,২০,০০০ টাকার কাজ যে মিস্ত্রি করেছে তারা করেছে এখানে ৭০,০০০ টাকার মধ্যে। এখানে যে মিস্ত্রি কাজ করেছে সেও কোনো হিসাব কিতাব এবং কাজ কিচ্ছুই জানে না। আনাড়ি একজন মানুষ এবং যারা কাজ করিয়েছে, যারা বাড়ির মালিক, তারাও এই বিষয়ে অভিজ্ঞ না, তারাও জানে না হিসাব কিতাব। যার কারণে তারা সস্তা পেয়ে কাজটা দিয়েছে এবং কাজের করেছে অনেক ক্ষতি এবং উল্টো দেখা যায় এখন আরও ২০,০০০ টাকা বেশি লাগতেছে, অনেক ক্ষতি হইতেছে। এখানে একটি কেবিনও আছে। বারান্দার মধ্যে একটি কেবিন এবং আপনার এই ৩টি রুম, বাথরুম, গোসলখানা আমি আপনাদেরকে দেখাবো সামনে গিয়ে। তো এখানে দেখা যায় ঘুরে ফিরে লাস্ট পর্যায়ে দেখা যায় ৭০,০০০ টাকার মধ্যে কাজ নিয়ে ফ্লোরগুলি রেখে এবং আরও অন্যান্য কিছু কাজ বাকি রেখে মিস্ত্রি কিন্তু চলে গেছে বাড়ি ছেড়ে। মিস্ত্রি এলাকাতে নেই, মিস্ত্রি চলে গেছে টাকা নিয়ে এবং এখানে দেখা যায় তার আরও আপনার অনেকগুলি টাকা বেশি লাগতেছে। অর্থাৎ আমি যে মজুরিটা বলেছি ১,২০,০০০, তার চেয়ে এখন আরও ২০,০০০ টাকা বেশি তার খরচ হচ্ছে এই ফ্লোরের কাজগুলি কমপ্লিট করতে গিয়ে। এখানে বাথরুম গোসলখানার ফ্লোরগুলি সহ আমি করেছি এবং এখানেও ভুলভ্রান্তি আছে, আপনাদেরকে দেখাবো। এই যে উপরে যে ছাদ দেখতে পাচ্ছেন, ছাদ, এই উপরের ছাদ একেবারে নষ্ট করে ফেলেছে এবং অনেক কাজই নষ্ট করেছে। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে ছাদের উপরে গর্ত এবং এই যে প্লাস্টারগুলো করেছে, কানিজগুলো প্লাস্টার সঠিক নিয়মে করে নাই এবং এটি ৩ ইঞ্চি ডালাই করেছে, একদম মাঝে গর্ত করে রেখেছে, পানি জমে থাকে এবং ছাদ কিন্তু ড্যাম হয়ে যাবে অতি তাড়াতাড়ি। এটি ঠিক করে দিতে হবে এবং আমি ফ্লোরের কাজগুলি করেছি। এখানে আমারই কিন্তু প্রায় ফ্লোরের মজুরি কিন্তু আসছে এখানে প্রায় ২০,০০০ টাকা। এখানে বাথরুমের এই গোসলখানার মজুরি সহ এবং আপনার একটি সিঁড়ি প্লাস্টার করব টুকিটাকি সহ এখন পর্যন্ত আমার ২০,০০০ টাকা কিন্তু এখানে মজুরি আসতেছে। এবং এখানে আপনার দেখা যায়, আপনাদেরকে একটু গুরুত্বপূর্ণ বিষয় দেখাই, এই যে ছাদ, যেটি বাথরুমের ছাদ দেখতে পাচ্ছেন, এটি আপনার মাঝখানে কিন্তু গর্ত করে ফেলেছে। একদম পানি বৃষ্টি যখন হয় তখন দেখা যায় এখানে আপনার প্রায় ৩-৪ ইঞ্চি কিন্তু পানি লেগে থাকে মাঝখানে। তো এখানে আপনার অনেক ক্ষেত্রে অনেকেই দেখা যায় কাজ কম টাকা পেয়ে, কম রেট পেয়ে অনেক ক্ষেত্রে মিস্ত্রিদেরকে কাজ দিয়ে দেয়। আর যারা কম রেটে একেবারে আপনার অর্ধেক তফাৎ, এরকম তফাতে যারা রেট চায়, তারা কিন্তু আদৌ কোনো মিস্ত্রি নয়, তারা আদৌ কোনো হিসাব কিংবা কাজ কোনো কিছুই কিন্তু জানে না। ফলে কিন্তু দেখা যায় তারা আন্তাজির উপরে একটা রেট বলে বসে, এরপর অন্যান্য মানুষ যারা কাজ করাতে চায় তারাও কিন্তু হিসাব জানে না, ফলে তাদের ক্ষতি হয়। তাদের ক্ষতির চিন্তাটা কিন্তু তারা বুঝে না যে তাদের যে ক্ষতি হবে এই বিষয়টা তারা চিন্তাও করে না। তারা কোনোরকমভাবে তাদের কাজ করলেই হলো। এখানে দেখেন এই যে আপনার ছাদের উপরে দেখতে পাচ্ছেন এই যে কানিজগুলো যে প্লাস্টার করেছে, এটি দেখেন উপরে এই যে আপনার এই যে প্লাস্টার এখানে উপরে একটু বাড়তি করে ফেলেছে। এটি এভাবে এই যে দিয়েছে বাড়তি, যে একটি মশলা এখানে উঁচু করে রেখেছে, এটি খুবই একটি খারাপ জিনিস। এখানে পানি লেগে থাকে। এই প্লাস্টারগুলো কিন্তু আমি এভাবে করি না। আমার কিন্তু বাথরুম গোসলখানার কাজ আছে। আমি বাথরুম গোসলখানার কাজ করেছি এবং দেখিয়েছি। আপনারা আমার ভিডিওগুলি দেখলে বুঝতে পারবেন। দেখেন এখানে এই যে মশলাটা লাগিয়েছি, এখানে প্রায় ১ ইঞ্চি উঁচু করে চতুর্দিকে এভাবে মশলা লাগিয়েছি এবং কর্নারগুলো আমি দেখাই প্রত্যেক সাইডে, এবং এখানে কাজের কোনো কোয়ালিটি নেই। দেখতে পাচ্ছেন এই যে আপনার এই কোনা নাই, কোনাটা কিন্তু আপনার ভাঙা, কোনা তুলে নাই এবং প্লাস্টার ফিনিশিং ঠিক হয় নাই, আঁকা বাঁকা করে কাজগুলি করেছে এবং চতুর্দিকেই আপনার একটি প্লাস্টারের যখন করেছে এটি ছাদ থেকে ১ ইঞ্চি উঁচু করে একটি বাউন্ডারির মতো দিয়ে রেখেছে, কিন্তু পানি যাইতেছে না। তো এখন এই গর্তটা, ছাদের যে গর্তটা, এটি লেবেল করতে এখানে প্রায় দেখা যায় ১.৫ ব্যাগ সিমেন্টের প্রয়োজন হচ্ছে। এখানে প্রায় আরও ১.৫ ইঞ্চি মশলা আমার এখানে দিতে হবে। ১.৫ ইঞ্চি মোটা করে, অর্থাৎ ১.৫ ইঞ্চি মোটা করে মশলাটা দিয়ে এই গর্তটা সমান করতে হবে।
তো এখানে এটা বাড়তি একটি খরচ, বাড়তি কাজ। তো এরকম দেখা যায় তার ঘরের কাজ করতে গিয়ে যে করিয়েছে এখানে প্রায় 10,000 টাকার শুধু সিমেন্ট বালি নষ্ট করেছে। এর আগে একটি ভিডিও আমি দেখিয়েছিলাম এবং আপনাদেরকে দেখিয়েছি সরাসরি, আপনারা চাইলে দেখতে পারেন। এখানে অনেকগুলো সিমেন্ট নষ্ট করেছে তারা, প্রায় 10-12 ব্যাগ সিমেন্টের মতো তার মালামাল নষ্ট হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন আমি এটি সমান করে নিয়েছি। আমি এখানে ডালাইটা দিয়ে অর্থাৎ শুধু বালি এবং সিমেন্ট মিক্স করে ছাদের উপরে এটা ঠিক করে দিয়েছি, কারণ এটি দেখা যায় ঠিক না করলে তার একটা ক্ষতি হবে এবং এটা ক্ষতির হাত থেকে ছাদ যাতে ড্যাম না হয় বৃষ্টিতে, এটি রক্ষা করার জন্য এই কাজটা করা হয়েছে। আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে সঠিক বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আপনারা অনেকেই আছেন যারা বাড়ি তৈরি করতেছেন অথবা বাথরুম গোসলখানার কাজ যদি আপনারা করেন, অবশ্যই আপনার এই ছাদগুলি ঢালাই করার সময় যাতে মাঝখানে গর্ত না থাকে, যেই কাজ করে না কেন, যেই মিস্ত্রি কাজ করে না কেন, এই বিষয়টা অবশ্যই আপনাদের লক্ষ্য করতে হবে, কারণ যাতে এই ভুলগুলো না হয়। আর অবশ্যই আপনার এরকম মিস্ত্রি দিয়ে আপনারা কাজ করাবেন না। কম রেট পেয়েই যদি আপনারা কাজ দিয়ে দেন, এতে কিন্তু আপনার ক্ষতিও হতে পারে। অবশ্যই বিবেচনা করবেন যে আসলে একটা কাজের রেট কত টাকা হতে পারে, মিস্ত্রি কত টাকা চাইছে, আদৌ সে হিসাব জানে কিনা। যদি সে হিসাবটাই ভালোভাবে না জানে তাহলে সে কাজটা কিভাবে করবে ভাই, আমাকে একটু বলেন। আসলে এই হিসাবটা আপনাদেরও কিন্তু বুঝতে হবে যে একটা কাজের রেট কত টাকা হতে পারে, কত হলে কাজটা মিস্ত্রিকে দেওয়া যায়। অনেক মিস্ত্রি আছে তারা হিসাব ছাড়া কিন্তু রেট আপনাকে চাইবে। দেখা যায় এতে কিন্তু তার অনেক টাকা লস হবে, সে কাজটা কমপ্লিট করতে পারবে না। কারণ এখানে তার প্রমাণ, এখানে দেখা যায় আপনার সে কাজ ফেলে রেখে টাকা নিয়ে চলে গেছে। এখন দেখা যায় উল্টো তার আরও টাকা বেশি লাগতেছে, কারণ যে মিস্ত্রি হিসাব জানে না সে কখনোই কিন্তু কাজ সঠিক নিয়মে করতে পারে না। একটি কাজের রেট যদি 1,20,000 টাকা আসে, তখন এই কাজটা যদি দেখা যায় শুধু 60,000 টাকার ভিতরে কোনো মিস্ত্রি করতে চায়, তাহলে অবশ্যই আপনার বুঝতে হবে যে হিসাব সে জানে না। অবশ্যই বুঝতে হবে। তবে এখানে কিছু ক্ষেত্র আছে, যেমন আপনার 19-20 হতে পারে, 10,000, 15-20,000 টাকা তফাৎ হতে পারে, 10-15,000 টাকা তফাৎ হতে পারে। কিন্তু দেখা যায় এর চেয়ে বেশি তফাৎ হলে কিন্তু এটি কোনোভাবেই কিন্তু হিসাব মেলানো যায় না। এরকমভাবে এখানে যেভাবে কাজ ফেলে রেখে চলে গেছে, যদি কেউ দেখা যায় আপনার এই এত কম রেটে কাজ করে, তখন তার কিন্তু ফেলে রেখে চলে যেতে হবে, পালিয়ে যেতে হবে, না হলে সে বাড়ি ঘর বিক্রি করে তার লেবারের টাকা দিতে হবে। তো ভালো থাকবেন। আসলে আমি সঠিক বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। অবশ্যই আপনার বাড়ি তৈরি করার ক্ষেত্রে ভেবে চিন্তে কাজ করবেন, যাতে আপনার কোনো ক্ষতি না হয়। কারণ ক্ষতি হয়ে গেলে পরে ভাবনা চিন্তা করলে কিন্তু কোনো লাভ হবে না। অনেকগুলা টাকা আপনার নষ্ট হয়ে যেতে পারে শুধু একটি ভুলের কারণে। তো আজকে পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে। ধন্যবাদ সবাইকে।